ইরানের পারমাণবিক হামলার হুমকির পর এবার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে মিশর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থন ও লড়াই করবে কায়রো। এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা, পরিস্থিতি খারাপ হওয়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত, যার মধ্যে রয়েছে বেসামরিকদের ওপর সরাসরি হামলা, গাজার অবকাঠামো ধ্বংস এবং ফিলিস্তিনিদের পালানোয় বাধ্য করায় মিশর এমন সিদ্ধান্ত নিয়েছে। গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত না করতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে সেটি মানার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে মিশর। এর আগে গাজার রাফা শহরে ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। শুধু তাই নয়, গাজায় বর্তমানে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেটির জন্য তারা শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে ৭ মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে মিশর। দুই পক্ষ যেন যুদ্ধবিরতিতে পৌঁছায় সেজন্য কাতারের সঙ্গে মিলে একটি কাঠামো তৈরি করেছিল তারা। হামাস মিশর ও কাতারের দেয়া প্রস্তাব মানলেও ইসরায়েল সেটি মানেনি। এর বদলে মিশরের বাধা সত্ত্বেও রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছেন। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মাঝে অস্তিত্ব হুমকির মুখে পড়লে ইরানের পারমাণবিক বোমা বানানো ছাড়া কোনো উপায় থাকবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি। দেশটির পারমাণবিক মতবাদে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন কামাল খারাজি। তিনি বলেন, যদি ইরানের অস্তিত্ব ইসরায়েলের মাধ্যমে হুমকির মুখে পড়ে তাহলে ইরান পারমাণবিক মতবাদে পরিবর্তন আনবে। গত এপ্রিলের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের ভূখণ্ডকে সরাসরি লক্ষ্য বানিয়ে শত শত বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই হামলা পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মাঝে উত্তেজনা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়। পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্ববর্তী ফতোয়া সত্ত্বেও ২০২১ সালে ইরানের গোয়েন্দা মন্ত্রীর দায়িত্ব পালন করা খারাজি বলেন, বহিরাগত বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের কারণে ইরানের পারমাণবিক অবস্থানের পুনর্মূল্যায়ন করা হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল আক্রমণ চালালে তেহরান প্রতিরোধ ক্ষমতা পরিবর্তন করবে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।